Three, three, 5 না 3 four. हाय वेलकम बैक टू चिनीज लाइफस्टाइल। আজ ডে 4 দার্জিলিংয়ে। আজ আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি টয় ট্রেন জার্নিতে। আমরা খুব একটা সাইট সিন কিছু করিনি, কারণ আমাদের সবকটা সাইট সিন করা আছে। আমরা খালি রেস্ট নেওয়ার জন্য আর ঘোরার জন্য গেছিলাম। শুধু টয় ট্রেন জার্নিটা মেয়ের সাথে একটু করার ইচ্ছে ছিল বলে একটু টয় ট্রেন জার্নি করে নিলাম। তো আমরা অনেকক্ষণ আগেই স্টেশনে পৌঁছে গেছিলাম। তো স্টেশনে গিয়ে অপেক্ষা করছিলাম ট্রেন আসার জন্যে। ততক্ষণ আমরা একটু স্টেশনটা ঘুরে নিলাম। আর এইখানে ছোট্ট চিনি খেলতে শুরু করেছে, আর সবসময় ব্যস্ত থাকে দুষ্টুমিতেই। একটা ট্রেন রাখা ছিল, সেখানে আমরা একটু উঠে ঘুরে ঘাড়ে দেখে নিয়েছিলাম। আর এখান থেকে সিনিক বিউটিটা ছিল অসাধারণ। অপেক্ষা করার পরেই আমাদের ট্রেন ঢুকে গিয়েছিল। মামা দাদাই বাবা এসেছে, এদিকে এসো। কি দেখছো তুমি? কি দেখছো? হ্যাঁ, ট্রেন দেখেছো? ট্রেন ট্রেন কোথায়? ও পিছনে দেখো। কোন দিকে ট্রেন আছে? কোথায়? এখানে। ডাকো ট্রেনকে, ডাকো। তুমি কি দেখছো বাবা? তুমি এটা কি দেখছো? চলুন স্টেশনটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। স্টেশনে বিভিন্ন দোকান আছে, যেখান দিয়ে আপনারা সোয়েটার বা আরও অনেক কিছু পারচেস করতে পারবেন। খানিকটা দূরে হেঁটে গেলে একটা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমও আছে, তার ভিতরে ওয়াশরুম রয়েছে। বাট ওয়েটিং রুমের থেকে বাইরে ওয়েট করাটাই বেশি সুন্দর, মানে সেখানে সিনিক ভিউটা খুব সুন্দর। আমরা অনলাইনেই টয় ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম, বাট কেউ যদি চান তাহলে স্টেশনে এসেও টিকিট কেটে তারপরে যেতে পারেন ট্রেনে করে। এই দেখুন ফার্স্ট ঢুকলো ডিজেল ইঞ্জিনের ট্রেনটা। আমরা ডিজেল ইঞ্জিনের ট্রেনে টিকিট বুক করিনি, আমাদের ছিল কয়লার ইঞ্জিনের ট্রেন। প্রথমে ডিজেল ইঞ্জিন ছাড়ে, তারপরে স্টিম ইঞ্জিন ঢোকে। এই যে স্টিম ইঞ্জিনও এসে গেছে। আমরা এই স্টিম ইঞ্জিনে করে যাব, কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। বাট লাস্টের দিকে যদি আপনাদের সিট থাকে তাহলে জানলা খুলতে পারবেন না, পুরো ধোয়া, পুরো কালি এসে সারা গায়ে ভরে যাবে। বাট আদারওয়াইজ এক্সপিরিয়েন্স ইজ সো গুড। এই দেখুন ট্রেনের মাথায় কয়লা রাখা আছে, একজন কনস্ট্যান্টলি কয়লা দিচ্ছে, আর এই কয়লার জন্যই ট্রেন চলছে। এখানে ইঞ্জিনটা পেছন থেকে খুলে সামনে ট্রেনের সামনে লাগানো হচ্ছে, আর একবার লেগে গেলেই তারপরেই আমরা এখান থেকে রওনা দেব। আর এই যে আমরা রওনা দিয়ে দিলাম স্টেশন থেকে। ট্রেনটা খানিকটা দূর গিয়ে বেশ খানিকক্ষণ ওয়েট করছিল, কারণ ট্রেনে ইঞ্জিন গরম হয়ে যায়। তো ইঞ্জিনে একটুখানি জল দিয়ে ইঞ্জিন ঠান্ডা করে আবার ট্রেন চলতে শুরু করেছিল। ফার্স্ট আমরা পৌঁছে গেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে কিছুক্ষণ হল্ট করে তারপরে যাবে ঘুম স্টেশনে। তো আমরা বাতাসিয়া লুপে নেমে একটু ঘুরে টুরে আবার ট্রেনে উঠে পড়েছিলাম। স্টেশনে আমাদের ট্রেন পৌঁছানোর পরেই যারা বাতাসিয়া লুপে ছিল তারা সবাই ট্রেনে উঠে উঠে তারা ছবি তুলছিল।
আমরা একটু ঘুরতে না ঘুরতেই ট্রেন ছাড়ার আবার সময় হয়ে গেল। তো আমরা ট্রেনে উঠে পড়লাম, আবার ট্রেন দিয়ে রওনা দিলাম ঘুমের দিকে। এবার চলে এসেছি ঘুম স্টেশনে। ঘুম স্টেশনে একটা মিউজিয়াম আছে, আমরা মিউজিয়ামটা দেখতে যাব। মিউজিয়ামে যাওয়ার আগে একটা ট্রেনের বগি রাখা আছে, তার সাথে স্টেশনের সমস্ত ফটো তোলার জন্য সমস্ত রকমভাবে সাজানো আছে পাশটায়। তো আমরা সেখানে গিয়ে কয়েকটা ফটো তুললাম, আর খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর আমরা গেলাম মিউজিয়াম ভিজিটে। চলুন মিউজিয়ামটা দেখে নেবেন আমাদের সাথে। এই যে আমার চিনি সোনা এখানে এসেও বদমাইশি শুরু করেছে। এই যে এখানে এগুলো রাখা আছে, এগুলোর উপর উঠতে শুরু করেছে। মামা নো 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 বকা দেবে মামা। তারপর ওকে বললাম উঠিস না, দেখলে কিন্তু বকবে, তোকে ধরে রেখে দেবে। সঙ্গে সঙ্গে নেমে গেছে ভয়। এখানে সুন্দর সুন্দর ছবি দিয়ে বিভিন্ন হিস্ট্রির কথা লেখা আছে, যখন ফার্স্ট টয় ট্রেন চলেছে, তারপর সেখানকার বিভিন্ন সিনিক বিউটি, বাতাসিয়া লুপ, এই সমস্ত ছবির মধ্যে রয়েছে। স্টেশনে ঘুরতে ঘুরতে আমাদের ট্রেন হর্ন মারতে লাগলো। তো আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ট্রেনে উঠেছিলাম, কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। খুব তাড়াতাড়ি আমরা দার্জিলিং স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। তারপরে আমরা আমাদের হোটেলে ফিরে গেলাম। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ধন্যবাদ। প্লিজ চিনিস লাইফস্টাইলকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।